ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বৈশাখ মাসের যে কোনো একটি সোমবার আপনার বাড়িতে ক্রয় করে আনুন এই একটি মাত্র জিনিস। দেবাদিদেব মহাদেব যেমন খুবই প্রসন্ন হবেন, ঠিক তেমনই মহাদেবের আশীর্বাদ কৃপায় আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরতেই বেশি সময় লাগবে না। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানা অত্যন্তই জরুরি। আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে হিন্দু সনাতন ধর্মে বিশেষ কিছু দিনে বিশেষ কিছু ক্রিয়া উপায় যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের সৌভাগ্যকে অনেকখানি বৃদ্ধি করতে পারি। বন্ধুরা, আজ আমি আপনাদের জানাবো নতুন বছরে অর্থাৎ 1429 বঙ্গাব্দে বৈশাখ মাসের যে কোনো একটি সোমবার যদি আপনার বাড়িতেই যদি দেবাদিদেব মহাদেবের এই একটি অত্যন্ত প্রিয় জিনিস যদি বাড়িতে ক্রয় করে আনতে পারেন, তাহলে আপনি যেমন মহাদেবের আশীর্বাদ কৃপা যেমন লাভ করতে পারবেন খুব সহজেই, ঠিক তেমনই জীবনের সকল প্রকার বিপদ বাধা সমস্যার সমাধান হয়ে যাবে খুব সহজেই। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন যে সোমবার মানে দেবাদিদেব মহাদেবের বার। এই দিন যেমন ভক্তি নিষ্ঠা শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গেই দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনা করলে জীবনে যেমন পরম সৌভাগ্য লাভ হয়, ঠিক তেমনই আমরা কিন্তু বহু সমস্যা বহু বাধা কিন্তু কাটিয়ে উঠতে পারি খুব সহজেই। আজ আমি আপনাদের জানাবো এই পবিত্র বৈশাখ মাসের যে কোনো একটি সোমবার আপনারা বাড়িতে এই জিনিসটি ক্রয় করে আনুন, জীবনে সুখে শান্তিতেই বাস করতে পারবেন। এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন। এবং অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। বন্ধুরা, আপনারা যেমন প্রত্যেকেই জানেন যে সপ্তাহের প্রত্যেকটা দিন যেমন বিশেষ দেবদেবীদের জন্য নির্ধারিত, ঠিক তেমনই বলা হয় প্রত্যেকটা দিন কিন্তু আমাদের বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয়। হ্যাঁ বন্ধুরা, প্রথমে আমি আপনাদের জানিয়ে দেবো যে আপনারা সোমবার কোন কোন কাজ ভুলেও করবেন না, কোন কোন জিনিস আপনারা ভুলেও খাবেন না। তারপর আমি আপনাদের জানিয়ে দেবো আপনারা এই দিন কোন জিনিসটা যদি বাড়িতে ক্রয় করে আনেন অত্যন্তই সুফল আপনি লাভ করতে পারবেন। প্রথমেই যে বিষয় সম্পর্কে অবগত করতে চাই সেটি হচ্ছে আপনারা বৈশাখ মাসে মনে রাখবেন বন্ধুরা, সোমবার দিন কখনোই কিন্তু আপনারা ব্রত শেষ না হওয়া পর্যন্ত অর্থাৎ পুজো শেষ না হওয়া পর্যন্ত আপনারা কোনোভাবেই কোনো কিছু গ্রহণ করবেন না। হ্যাঁ বন্ধুরা, কম বেশি অনেকেই রয়েছেন যারা সোমবার শিবের ব্রত রাখেন। একটি কথা মনে রাখবেন, আপনারা এই দিন ব্রত শেষ হওয়ার পর তারপর কিছু গ্রহণ করবেন, কোনো মতেই ব্রত শেষ হওয়ার আগে নয়, নতুবা দেবাদিদেব মহাদেব অত্যন্তই রুষ্ট হন। এরপর দ্বিতীয় যে বিষয়টি আমি আপনাদের অবগত করব সেটি হচ্ছে আপনারা এই বৈশাখ মাসের সোমবারগুলিতেই কোনোভাবেই আপনারা কোনো সাপের কোনো প্রাণীর বা কোনো মাছের বা যে কোনো প্রকার প্রাণীর আপনারা কিন্তু আঘাত বা হত্যা করার চেষ্টা করবেন না। কারণ বলা হয় দেবাদিদেব মহাদেবের একজন অত্যন্ত প্রিয় সঙ্গী হলো সাপ, আপনারা জানেন। আর নন্দী বলা হয় সোমবার দিন যদি আপনি কোনোভাবে কোনো সাপকে যদি মারেন বা হত্যা করেন বা যদি কোনো প্রাণীর গায়ে যদি আঘাত দেন, তাহলে এর ফল কিন্তু আপনাকে সুনিশ্চিত ভোগ করতেই হবে। তাই এই বিষয়টা খেয়াল রাখবেন, কোনোভাবেই এমন কাজ করে নিজের দুর্ভাগ্য কখনোই ডেকে আনবেন না। এরপর তৃতীয় যে বিষয়টি আমি আপনাদের অবগত করব সেটি হচ্ছে আপনি এই দিন কোনোভাবে কোনো মানুষকেই মনে প্রাণে আঘাত দিয়ে কোনোরূপ কথা বলবেন না বা কাউকে ছোট মনে কোনো বড় কোনো কথা বলে ফেলবেন না। মনে রাখবেন বন্ধুরা,
এই কাজ যদি আপনি করেন এবং অপর ব্যক্তি যদি কোনোভাবে কষ্ট পায়, তার ফল কিন্তু আপনাকেই একদিন না একদিন ভোগ করতেই হবে। তাই এই বিষয়টা খেয়াল রাখবেন, কোনো মতেই এমনটা যেন না হয়, এই বিষয়টা খেয়াল রাখবেন। এরপর যে বিষয়টি আমি আপনাদের অবগত করব সেটি হচ্ছে সোমবার দিন আপনারা কোনো মতেই আমিষ খাবার গ্রহণ করবেন না। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম এগুলো তো একেবারেই বর্জনীয়। ঠিক তেমনই মনে রাখবেন, এই দিন আপনারা শুধুমাত্র নিরামিষ আহার গ্রহণ করবেন, তবে পুজো শেষ হওয়ার আগে নয়, কিন্তু এই বিষয়টা অত্যন্ত জরুরি, খেয়াল রাখবেন। এরপর যে বিষয়টি আমি আপনাদের অবগত করব সেটি হচ্ছে এই দিন আপনার বাড়িতেই কোনোভাবে যেন কোনো ব্যক্তি বা কোনো মানুষ যেন চুল, নখ, দাড়ি এগুলো যেন না কাটে বা কোনো রকম ক্ষৌর কর্ম যেন না করে, এই বিষয়টা খেয়াল রাখবেন। এবং মনে রাখবেন, এই দিন যদি আপনার বাড়িতে কোনো অসহায় দরিদ্র মানুষ যদি এসে থাকেন, তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না, নতুবা নিজের বিপদ আপনি কিন্তু নিজেই ডেকে আনবেন। এছাড়া জানাতে চাই, আপনি এই সোমবার দিন কোনো মতেই লাল রঙের জিনিস এবং একই সঙ্গেই কোনোভাবে বেগুন পোড়া, টমেটো পোড়া বা পটল পোড়া এই ধরনের খাবার, এবং একই সঙ্গে মনে রাখবেন, এই দিন কিন্তু আপনারা কোনোভাবেই কাঁচা দুধ কিন্তু কোনো মতেই গ্রহণ করবেন না, এই বিষয়টা খেয়াল রাখবেন। কারণ দেবাদিদেব মহাদেবের অত্যন্তই প্রিয় কাঁচা দুধ, তাই এই জিনিস কখনোই আপনারা কিন্তু গ্রহণ করবেন না। আপনি যদি দুধ খেতে চান, তাহলে সেই দুধ যেন কোনো মতে কাঁচা যেন না হয়, এবং আপনি যখন দুধ খাবেন তার মধ্যে কিছুটা পরিমাণে হলুদ মিশিয়েই আপনি সেই দুধটা গ্রহণ করবেন। হ্যাঁ বন্ধুরা, এবং কোনোভাবে লাল রঙের খাবার অর্থাৎ লাল শাক, ধরুন লাল লঙ্কা, লাল টমেটো, মুসুর ডাল কোনোভাবে আপনি এই দিন গ্রহণ করবেন না, এই বিষয়টা খেয়াল রাখবেন। এছাড়া জানিয়ে রাখি আপনাদের, এই দিন আপনারা মরে গেলেও কোনোভাবেই আপনারা অন্ন বা চাল কাউকে যেমন দান করবেন না, ঠিক তেমনই বলে রাখি আপনাদের উদ্দেশ্যেই, আপনারা এই দিন কোনো মানুষকেই মাছ, আপনি কিন্তু কোনোভাবেই মাছ কিন্তু কাউকে দান করবেন না, এই বিষয়টা অত্যন্তই জরুরি, খেয়াল রাখবেন। এবার আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই, এই দিন যদি আপনার বাড়িতে যদি কোনো অসহায় দরিদ্র মানুষ যদি এসে থাকেন, তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না, এবং কখনোই বেলা পর্যন্ত আপনারা ঘুমিয়ে থাকবেন না। আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান পর্ব সেরে নিয়ে আপনারা প্রথমেই শিবলিঙ্গকে ভালো করে ছাই দিয়ে ধুয়ে নিয়ে আপনি প্রথমেই কি করবেন, একে একে দুধ, দই, ঘি, মধু, চিনি, পঞ্চামৃত তৈরি করেই আপনারা শিবের মাথায় অর্পণ করুন, শিবলিঙ্গের অভিষেক ঘটান, তারপর আবারও গঙ্গা জল দিয়েই আপনার অভিষেক করান। হ্যাঁ বন্ধুরা, এই দিন যদি আপনি শিবের অভিষেক করাতে পারেন এবং একই সঙ্গেই শিবের মাথায় যদি আপনি ধুতরা ফুল, শ্বেত আকন্দ ফুল, নীল অপরাজিতা ফুল যদি আপনি অর্পণ করতে পারেন, এবং যদি দেবাদিদেব মহাদেবের সামনে যদি একটি তিলের প্রদীপ জ্বালিয়ে আপনারা যদি ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই মন্ত্র যদি আপনারা পাঠ করতে পারেন, তাহলে জীবনে আপনি পরম সৌভাগ্যের অধিকারী সুনিশ্চিত হবেনই হবেন। বন্ধুরা, এবার আমি আপনাদের জানিয়ে দেবো, এই দিন আপনারা কোন কোন জিনিস বাড়িতে কিনে আনলে অত্যন্তই শুভ ফল লাভ করবেন, এই থেকেই সেই সম্পর্কে জানিয়ে দেবো। প্রথমে যে জিনিসটির কথা বলতে চাই সেটি হচ্ছে, এই দিন যদি আপনার বাড়িতেই একটি তামার ঘট যদি ক্রয় করে আনতে পারেন, অত্যন্তই শুভ ফল পাবেন। বলা হয়, তামার ঘট যদি বাড়িতে ক্রয় করে আনেন এবং একই সঙ্গেই যদি সেই তামার ঘটে জল পরিপূর্ণ করে আপনি যদি শিবলিঙ্গে যদি জল অর্পণ করেন, বা যদি সেই তামার ঘটে জল নিয়ে প্রত্যেক দিন সকালবেলা সদর দরজায় যদি জল ঢালতে পারেন, তাহলে গৃহেই পজিটিভ শক্তির মাত্রা ক্রমাগত বৃদ্ধি হতে থাকে। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক ধরেছেন। এরপর দ্বিতীয় যে বিষয়টি আমি আপনাদের জানাবো সেটি হচ্ছে রুদ্রাক্ষের মালা। হ্যাঁ বন্ধুরা, বাবার অত্যন্তই প্রিয় এই রুদ্রাক্ষের মালা যদি আপনি এই দিন বাড়িতে কিনে আনতে পারেন এবং আপনি যদি ধারণ করতে পারেন, তাহলে আপনার মধ্যেই পজিটিভ শক্তির মাত্রা অনেকখানি বৃদ্ধি পাবে এবং আপনি সকল প্রকার বিপদ আপদ থেকেই খুব সহজেই রক্ষা পাবেন। এরপর তৃতীয় যে জিনিসটির কথা জানাবো সেটি হচ্ছে ডামরু। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন হয়তো দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি জিনিস হচ্ছে ডামরু। আর আপনি যদি এই বৈশাখ মাসের যে কোনো একটি সোমবার যদি বাড়িতে ডামরু কিনে আনতে পারেন, বা ছেলেমেয়েরা যে ঘরে পড়াশোনা করে সেই ঘরে যদি আপনি একটি ডামরু রেখে দিতে পারেন, তাহলে বলা হচ্ছে ছেলেমেয়েদের পড়াশোনার প্রতি যেমন মনোযোগ বৃদ্ধি পায়, ঠিক তেমনই বাবা মহাদেবের আশীর্বাদ কৃপা লাভ করেন।
এরপর যে বিষয়টি আমি আপনাদের জানাবো, যে জিনিসটির কথা জানাবো, সেটি হচ্ছে আপনি যদি বৈশাখ মাসের একটি সোমবার যদি আপনার বাড়িতেই যদি পিতলের বা তামার যদি একটি ত্রিশূল যদি বাড়িতে ক্রয় করে আনতে পারেন এবং দেবাদিদেব মহাদেবকে যদি আপনি অর্পণ করতে পারেন, তাহলে জীবনেই পরম সৌভাগ্য লাভ হতেই আপনার বেশি সময় লাগে না। এরপর যে জিনিসটির কথা আমি আপনাদের বলবো, সেটি হচ্ছে নন্দীর মূর্তি এবং একই সঙ্গে সর্প মূর্তি। হ্যাঁ বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের একজন অত্যন্ত প্রিয় সঙ্গী হচ্ছে সাপ এবং নন্দী। আপনি যদি একটি রূপোর বা তামার যদি একটি নন্দীর বা সর্পমূর্তি যদি বাড়িতে ক্রয় করে আনতে পারেন এবং আপনার বাড়ির সদর দরজার ওপরে যদি রেখে দিতে পারেন, তাহলে অত্যন্তই শুভ ফল আপনি এর থেকে লাভ করবেনই করবেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো বিদায়।